অধ্যায় 2 অর্থাৎ দিব্যভাব ও দিব্য সেবা থেকে শ্লোক সংখ্যা 28 এবং 29। সবাই আমার পরে পরে বলার চেষ্টা করো। বাসুদেব পরবেদা বাসুদেব পরমখা বাসুদেব পরযোগা বাসুদেব পরক্রিয়া বাসুদেব পরম জ্ঞানম বাসুদেব পরম তপ বাসুদেব পরধর্ম বাসুদেব পরাগতি। প্রভুজি বাসুদেব পরবেদা বাসুদেব পরমখা বাসুদেব পরযোগা বাসুদেব পরক্রিয়া বাসুদেব পরম জ্ঞানম বাসুদেব পরম তপ বাসুদেব পরধর্ম বাসুদেব পরাগতি। হরি বল। যোগা যোগ সাধন বাসুদেব পরমেশ্বর ভগবান পরা তার নিয়ন্ত্রণাধীন ক্রিয়া সকাম কর্ম বাসুদেব পরমেশ্বর ভগবান পরম পরম জ্ঞানম জ্ঞান বাসুদেব পরমেশ্বর ভগবান পরম শ্রেষ্ঠ তপ তপশ্চর্যা বাসুদেব পরমেশ্বর ভগবান পর উচ্চতর গুণ ধর্ম ধর্ম বাসুদেব পরমেশ্বর ভগবান পরা অন্তিম গতি জীবনের উদ্দেশ্য। শ্রীল প্রভুপাদ কৃত অনুবাদ আমরা শ্রবণ করতে চলেছি। বৈদিক শাস্ত্রে জ্ঞানের পরম উদ্দেশ্য হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। যজ্ঞ সম্পাদনের উদ্দেশ্য হচ্ছেন ভগবানের প্রীতি সাধন প্রীতিবিধান এবং যোগের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা। সমস্ত সকাম কর্মের চরম ফল তিনি দান করেন। পরম জ্ঞান এবং সমস্ত তপশ্চর্যের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা এবং তার প্রতি প্রেমময়ী সেবায় যুক্ত হওয়াই হচ্ছে ধর্মের উদ্দেশ্য। তিনি হচ্ছেন জীবনের পরম উদ্দেশ্য। তো আমরা মোটামুটি আগের শ্লোকে পড়ছিলাম যে কি যারা পারমার্থিক প্রকৃত পারমার্থিক মঙ্গল চাইছেন অর্থাৎ ভগবানের ধামে ভগবানের নিত্য সেবায় যুক্ত হতে চাইছেন তাদের দেবতাদের শ্রদ্ধা করা উচিত, কিন্তু পুজো করার প্রয়োজন নেই। কারণ সেই নিত্য বস্তু কেবলমাত্র কে দিতে পারেন? নিত্য বস্তু মুক্তি কে দিতে পারেন? কেবলমাত্র শ্রী বিষ্ণু ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দিতে পারেন। মুক্তি প্রদাতম সর্বেশম বিষ্ণুরেব ন সংশয়, তাই না? শিবজি বলেছেন। তো 25তম শ্লোক থেকে আমরা এটা পড়ে এসেছিলাম যে বিষ্ণুই কেবল মুক্তিদান করতে পারেন। হ্যাঁ, তারপরে আমরা কি পড়লাম? তারপরের দুটো শ্লোকে যে দেবদেবীরাও হচ্ছেন ভগবানের বিভিন্ন অংশ আমাদের মতোই, কিন্তু ভগবান তাদেরকে কিছুটা শক্তি দিয়ে রেখেছেন কারণ তারা এই জড়জগৎকে পরিচালনা করছেন। তো যারা ভগবানকে পেতে চাইছেন ভগবানকে প্রাপ্ত হতে চাইছেন তাদের জন্য দেবতাদের সে উগ্র রূপ হোক বা সুন্দর রূপ হোক কোনো রূপেরই তার পূজার প্রয়োজন নেই। কেবলমাত্র ভগবানের ভজনা করলেই ভগবানকে পাওয়া যাবে, তাই না? যারা অনিত্য বস্তু চাইছে, যারা এই জড়জগৎকে ভোগ করতে চাইছে, যারা এই জড়জগতে থাকতে চাইছে, তারা কিছু সুযোগ সুবিধা লাভের জন্য কিছু কামনা বাসনা পূরণ করার জন্য তারা দেবতাদের শরণাপন্ন হয়। এখন এই 28 আর 29 নম্বর শ্লোকে সেটাকেই আরও ভালো করে বর্ণনা করা হচ্ছে যে কি যে বৈদিক শাস্ত্রের জ্ঞানের পরম উদ্দেশ্য হচ্ছে অর্থাৎ বৈদিক শাস্ত্রের সারাদিশার কি নিছড় কি এটাই যে কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা, তাই না? জ্ঞানের পরম উদ্দেশ্য কি? বৈদিক শাস্ত্রের এই যেখানে বলা হলো কি বৈদিক শাস্ত্রের জ্ঞানের পরম উদ্দেশ্য, এটাই হচ্ছে পরম উদ্দেশ্য। বৈদিক শাস্ত্র পড়বো কেন? ভগবানকে জানার জন্য, তাই না? আর কি বলছে যজ্ঞ সম্পাদন করব কেন? কার জন্য যজ্ঞ করব? ভগবানের জন্য যজ্ঞ করব। হ্যাঁ, ভগবানের প্রীতিবিধানের জন্য।
এবং যোগের উদ্দেশ্য কি? তাকে জানা। সমস্ত সকাম কর্মের ফল, সকাম কর্ম আমরা যারা করছি, তাহলে আমরা কর্মফল পাওয়ার জন্য কর্ম করছি, সেই ফল প্রদান করবেন কে? স্বয়ং ভগবান, তাই না? পরম জ্ঞান এবং সমস্ত তপস্যার উদ্দেশ্য হচ্ছে তাকে জানা এবং তার প্রতি প্রেমময়ী সেবায় যুক্ত হওয়াই হচ্ছে ধর্মের উদ্দেশ্য, তাই না? তার প্রতি প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া কি ধর্মের উদ্দেশ্য? তিনি হচ্ছেন জীবনের পরম উদ্দেশ্য। সর্বধর্ম পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, এইটাই হচ্ছে ধর্ম, যে তার সেবায় যুক্ত হওয়া, তার শরণাগত হওয়াই হচ্ছে ধর্ম। আমরা একটা শ্লোক গীতাতে পড়েছিলাম, এই জন্য গীতার জ্ঞান খুব জরুরি। গীতাতে এই কথা ভগবান বলেছেন, তাই না? কর্মসন্ন্যাস যোগের 29 নম্বর শ্লোক কি বলেছিলেন ভগবান মনে আছে? ভক্তারাম যোগ্যতপাসম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতামাং শান্তি মৃচ্ছতি, শান্তি মৃচ্ছতি। ভক্তারাম যোগ্যতপাস, আমি যোগ্যের ভোক্তাকে, প্রকৃত ভোক্তাকে কৃষ্ণ, সর্বলোকের মহেশ্বরকে আমি, সর্বলোকের মহেশ্বর। আজ বাড়ি থেকে 5 নম্বর অধ্যায় কর্মসন্ন্যাস যোগ 29 নম্বর শ্লোকটা আরেকবার দেখো, অনেকদিন হয়তো দেখা হয়নি। সেখানে ভগবান বলেছেন যে আমি সমস্ত যজ্ঞের ভোক্তা, আমি সর্বলোকের মহেশ্বর, আমি সবাই সুহৃদ। সুহৃদ মানে কি? আমি হচ্ছি প্রকৃত বন্ধু সবার, আমি সবাই সুহৃদ। হ্যাঁ, সর্বভূতানাম, সর্বভূতের সুহৃদ আমি। হ্যাঁ, এটা যে জানে জ্ঞাতা মাং শান্তি, সেই তাহলে প্রকৃত শান্তি পায়, শান্তি মিচ্ছতি, সেই প্রকৃত শান্তি পায়। ভক্তারাম যোগ্যতপাসম সর্বলোক মহেশ্বর সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতামাং শান্তি মৃচ্ছতি। এবার ছিল প্রভুপাদকৃত তাৎপর্য, সবাই খুব মন দিয়ে শ্রবণ করো। এটাই শাস্ত্রের নিছড়, হ্যাঁ, সারাদিশার। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে আরাধনার একমাত্র বিষয়, সেই কথা এই 2টি শ্লোকের প্রতিপন্ন হয়েছে। এই 29 নম্বর শ্লোকে কি প্রতিপন্ন হচ্ছে? যে শ্রীকৃষ্ণই হচ্ছেন কেবল আরাধনার বিষয়, আর কিছু অন্য কিছু আরাধনার বিষয় নয়। বৈদিক শাস্ত্রের উদ্দেশ্য হচ্ছে তাই তার সঙ্গে সম্পর্কযুক্ত হওয়া এবং চরমে তার প্রতি প্রেমময়ী সেবা পরায়ণ হওয়া। বৈদিক শাস্ত্র উদ্দেশ্য কি তাহলে? শাস্ত্র কেন পড়ব? তাকে জানবো, জেনে তার প্রতি প্রেম, হ্যাঁ, তাকে জানলেই তাহলে আমার তার সাথে নিত্য যে সম্পর্ক সেটা জেনেই যাব। গিয়ে তখন কি করব? তার প্রেমময়ী সেবায়, কারণ তিনি প্রভু, আমি তার দাস, তাই তার প্রেমময়ী সেবায় আমরা যুক্ত হব। এটি হচ্ছে সমস্ত বেদের মূল তত্ত্ব। ভগবদ গীতাতেও সেই সত্যকে প্রতিপন্ন করে ভগবান বলেছেন সমস্ত বেদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে তাকে জানা। সমস্ত শাস্ত্র তিনি রচনা করেছেন, তার অবতার ছিল ব্যাসদেবের মাধ্যমে। এই শাস্ত্রগুলো কে লিখেছেন? কে? ছিল ব্যাসদেব। ছিল ব্যাসদেব হচ্ছেন ভগবানের শক্তাবেশ অবতার, ভগবানের শক্তিকে আবিষ্ট হয়ে তিনি এসেছেন, অবতারিত হয়েছেন ভগবানের দ্বারা। তাই তো তিনি এত গ্রন্থ সব লিখতে পেরেছেন, তাই না? কোনো সাধারণ ব্যক্তি কি লিখতে পারবে এত গ্রন্থ? তাহলে ছিল ব্যাসদেবের মাধ্যমে ভগবান সমস্ত শাস্ত্র নিজেই স্বয়ং রচনা করেছেন, যাতে জড়জগতের বন্ধনে আবদ্ধ অধঃপতিত জীবেরা তাকে, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে। কেন ভগবান ছিল ব্যাসদেবের মাধ্যমে, তার সপ্তবেশ অবতার মাধ্যমে এই শাস্ত্রগুলো লিখেছেন? কেন? এইটা পড়ে আমরা জানতে পারছি তো ভগবানকে, নাকি? নাহলে জানতে পারতাম ভগবানকে, আমি কে, এইগুলো কিছু জানতে পারতাম? হ্যাঁ, এই জন্য তিনি লিখে গেছেন। কেন? যাতে আমরা বদ্ধজীবেরা, অধঃপতিত জীবেরা তাকে জানতে পারি এই শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করে, শ্রবণ করে, পাঠ করে। কোনো দেবতাই জড়জগতের বন্ধন থেকে জীবকে মুক্তিদান করতে পারেন না। পারেন না। সে কথা সমস্ত বৈদিক শাস্ত্রে ঘোষিত হয়েছে, শুধুমাত্র শ্রীমদ্ ভাগবতে না, সমস্ত বৈদিক শাস্ত্রেই সেটা ঘোষণা হয়েছে যে কি কোনো দেবতা আমাদেরকে, জীবকে প্রকৃত জীব মুক্তি দান করতে পারেন না। সে কথা সমস্ত বৈদিক শাস্ত্রে ঘোষিত হয়েছে। ভগবত তত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণরূপে অজ্ঞ নির্বিশেষবাদীরা ভগবানের সর্বশক্তিমত্তাকে খর্ব করে তাকে জীবেদের সমপর্যায়ভুক্ত করে, নির্বিশেষবাদীরা। এবং সেই জন্য বহু সাধ্য সাধনা করেও নির্বিশেষবাদীরা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে না। তো আমরা কি নির্বিশেষবাদী হব?
বহু বহু জন্মের পর পারমার্থিক জ্ঞান লাভ করে তারা পরমেশ্বর ভগবানের শরণাগত হতে পারে। যদিও তারা নির্বিশেষবাদী, যেহেতু আধ্যাত্মিক স্তরে এসে গেছে ভগবানের কৃপায়, বহু বহু জন্মের পর, অনেক জন্মের পর তারা পারমার্থিক, প্রকৃত যে পারমার্থিক জ্ঞান অর্থাৎ ভগবান নিরস্বর নয়, তার একটা রূপ আছে, তাই না? যদি তার দাসের জীবসত্তা বিভিন্ন অংশ, ক্ষুদ্রাংশের রূপ হয়, ভগবানের রূপ থাকবে না, তাই না? তিনি নিরাকার নন, তিনি সাকার, তাই না? এটা তারা জানতে পারে। কখন জানতে পারে? বহু বহু জন্ম পরে ভগবানের কৃপায় তখন তারা এই পারমার্থিক জ্ঞান লাভ করতে পারে। কারা? এই নিরীশ্বরবাদীরা, যারা ভগবানের রূপকে বিশ্বাস করে না, ভগবানকে যারা সাকার এটা মানে না। এই জন্য তাদের এত সাধ্য সাধন করেও তারা মুক্তি লাভ করতে পারে না, তারা প্রকৃত মুক্তি লাভ করতে পারে না। এখানে কেউ তর্ক করে বলতে পারে যে বৈদিক কার্যকলাপ যজ্ঞ অনুষ্ঠানের ভিত্তিতে প্রতিষ্ঠিত, বৈদিক কার্যকলাপ যজ্ঞ অনুষ্ঠানের ভিত্তিতে প্রতিষ্ঠিত। সে কথা সত্যি, কিন্তু এই সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে বাসুদেবকে তত্ত্ব জানা। যজ্ঞ কেন করব? বাসুদেবকে জানার জন্য। বাসুদেবের আরেক নাম হচ্ছে যজ্ঞ, এবং ভগবদ্গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে সমস্ত যজ্ঞ এবং সমস্ত কর্মসমূহ পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য সাধিত হওয়া উচিত, তাই না? কার জন্য স্বাধীন? ভক্তেরাম যোগ্যত পয়সম, তাই না? তো যজ্ঞ কার জন্য সাধিত হওয়া উচিত? ভগবানের জন্য, কৃষ্ণের জন্য সাধিত হওয়া উচিত। সমস্ত কর্মসমূহ পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য সাধিত হওয়া উচিত। সমস্ত যজ্ঞ এবং সমস্ত কর্মসমূহ, অর্থাৎ আমরা যা কিছু কর্ম করছি কার জন্য হওয়া উচিত? ভগবানের জন্য হওয়া উচিত। কেন ভগবানের জন্য হওয়া উচিত? করলে কি হবে? ভগবান সন্তুষ্ট হলে কি হবে? লাভ হবে। এটা কোনো আন্ডারস্ট্যান্ডিং নয়। ভগবানের জন্য কর্ম করার মূল কারণ হচ্ছে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া। কারণ ভগবানের জন্য উদ্দেশ্য, ভগবানের উদ্দেশ্যে কর্ম হলে সেই কর্মের ফল আমাদের ভোগ করতে হয় না। সমস্ত কর্মফল ভগবানের জন্য কর্ম, ভগবানকে কর্মফল অর্পণ করছি, তিনি কর্মফল ভোগ করবেন। অর্থাৎ তিনি কর্মফল কোনো ভোগ করেন না, তিনি কর্মফল গ্রহণ করবেন। হ্যাঁ, করলে আমাদের কর্মবন্ধন থাকবে না, কোনো পাপের ফল বা পুণ্যের ফল আমাদের ভোগ করতে হবে না। ফলে আমরা তখন মুক্ত, কর্মবন্ধন থেকে মুক্ত। এটাই প্রকৃত মুক্তি। তারপরে বলা হচ্ছে কি, যোগেরও উদ্দেশ্য তাই। যোগ কথাটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের সম্পর্কে সংস্পর্শে আসা। যোগ কথাটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসা। কার সংস্পর্শে? ভগবানের সংস্পর্শে আসা। যোগ আর বিয়োগ মানে কি তাহলে? ভগবান থেকে দূরে যাওয়া। অর্থাৎ কর্মযোগ মানে কি? যে কর্মের মাধ্যমে আমরা ভগবানের সাথে যুক্ত হতে পারবো, ভগবানের কাছে আসতে পারবো, সেটা হচ্ছে কর্মযোগ। বাদবাকি সব কর্মবিয়োগ। তো আমরা কর্মযোগ করছি না কর্মবিয়োগ করছি? ভালো। জ্ঞানযোগ তাহলে কি হবে? যে জ্ঞানের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে আমরা কাছে আসতে পারবো, ভগবানকে জানতে পারবো, তাই তো? তবে তো সেটা জ্ঞান যোগ হবে, নাহলে সেটা জ্ঞান হয়ে থাকবে। সব জ্ঞান কি পরমেশ্বর ভগবানকে, কৃষ্ণকে জানায়? সব জ্ঞানের মাধ্যমে কি কৃষ্ণকে জানতে পারি? এটা এত পড়াশোনা করে আসলাম, সেখানে কৃষ্ণ সম্পর্কে কিছু আছে? তাহলে সেটা কি জ্ঞান যোগ? না, সেটা জ্ঞান বিয়োগ। ঠিক আছে, মানে তার অপোজিটটা বলছি আর কি। অর্থাৎ যোগ কখন হবে? যখন আমরা যা কিছু করি না কেন, যার মাধ্যমে ভগবান কাছে যেতে পারছি, সেটাই যোগ। এই প্রক্রিয়ার অবশ্য আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা ইত্যাদি কতগুলি অঙ্গ রয়েছে, এবং সেসবেরই উদ্দেশ্য হচ্ছে বাসুদেবের প্রকাশ, পরমাত্মার চিত্তকে একাগ্র করা। আমরা পড়েছিলাম না, যেই প্রাণায়াম, ধ্যান, ধারণা এইসব এরকম কিছু হঠযোগ আছে, যার উদ্দেশ্য কি? পরমাত্মায় চিত্ত, মনকে একাগ্র করা। পরমাত্মা উপলব্ধি হচ্ছে আংশিকভাবে বাসুদেবের উপলব্ধি। আবার এই পরমাত্মা যারা একাগ্র করতে চাইছে মনকে, সেটাও প্রকৃত উপলব্ধি নয়। জানি আমরা প্রথম কি? ব্রহ্ম উপলব্ধি, তারপরে পরমাত্মা উপলব্ধি, তারপরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের উপলব্ধি। ওইটা সব থেকে উচ্চ স্তর, তাই না? ভগবানকে জানা, স্বয়ং ভগবানকে। তো যারা এই আসন, প্রাণায়াম, ধ্যান ইত্যাদির মাধ্যমে
তার মনকে পরমাত্মায় একাগ্র করছে, তারাও তাহলে উপলব্ধি যে স্তর, পরমাত্মা উপলব্ধি হচ্ছে আংশিকভাবে বাসুদেবকে জানা, পূর্ণরূপে তারাও জানতে পারছে না, তাহলে আংশিকভাবে বাসুদেবকে উপলব্ধি করছেন। এবং যখন কেউ সেই প্রচেষ্টায় সিদ্ধি লাভ করেন তখন তিনি পূর্ণরূপে বাসুদেবকে জানতে পারেন। কিন্তু দুর্ভাগ্যবশত অধিকাংশ যোগীরাই যোগ অনুশীলনের মাধ্যমে কতগুলি যোগ সিদ্ধি লাভ করে সেই সিদ্ধির বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। হ্যাঁ, কিন্তু উদ্দেশ্য ছিল ভগবানের সন্তুষ্টি বিধান, ভগবানকে জানা, ভগবানের সাথে যুক্ত হওয়া। কিন্তু সেটা ওই তপস্যা করতে গিয়ে, ধ্যান করতে গিয়ে কী করছে, তারা কিছু যোগ সিদ্ধি লাভ করে সেই বন্ধনে তারা, সেই যোগ সিদ্ধি বসে তারা সেই বন্ধনেই আবদ্ধ হয়ে পড়ছে। এই ধরনের ভ্রষ্ট যোগীরা পরবর্তী জীবনে শুচিসম্পন্ন ব্রাহ্মণ অথবা শ্রীসম্পন্ন বণিকের গৃহে জন্মগ্রহণ করে। শুচিসম্পন্ন ব্রাহ্মণ, যে ব্রাহ্মণ শুচিতা অবলম্বন করছে, শুচিতা আছে, এবং শ্রীসম্পন্ন বণিক, শ্রী মানে কি সম্পত্তি, সম্পদ, সেই শ্রীসম্পন্ন বণিকের গৃহে জন্মগ্রহণ করে বাসুদেব উপলব্ধির অপূর্ণ কার্য পূর্ণ করার সুযোগ পায়। আমরা গীতায় পড়েছি এটা, যে কেউ যদি ভ্রষ্ট হয়ে পড়ে ভক্তিযোগ থেকে, হ্যাঁ, ভগবানের সেবা থেকে, তাহলে কী হবে, সে তার এই যে অপূর্ণ কামনা বাসনা আছে সেটা পূরণ করার জন্য অনন্তকাল সে স্বর্গে থাকার সুযোগ পাবে। তারপরে একসময় এই জড়জগতে ফিরে আসবে। কোথায় জন্মগ্রহণ করবে? কোনো ব্রাহ্মণ বৈষ্ণব অথবা কোনো স্ত্রী সম্পন্ন, মানে অনেক সম্পদ সম্পন্ন ধনী ব্যক্তির গৃহে, বণিকের গৃহে সে জন্মগ্রহণ করবে, করে তার যে অপূর্ণ ভক্তিটা, অপূর্ণ যে অনুশীলন, ভক্তিযোগের অনুশীলন, সেটা সে পূর্ণ করবে। এখানে সেটাই বলা হলো। হ্যাঁ, যদিও সে এসেছিল ভক্তিযোগ অবলম্বন করতে, যোগ সাধনা করতে, কিন্তু তিনি ওই কিছু যোগসিদ্ধির দ্বারা তিনি আবদ্ধ হয়ে পড়েছেন। যোগসিদ্ধি সেই ফলে যোগসিদ্ধি হয়েছে, হয়ে বিভিন্ন রকমের কারিগরি দেখাচ্ছে, হ্যাঁ, অর্থ ইনকাম করছে, করে তাতেই সম্পদ বাড়িয়ে সেই সম্পত্তি ভোগ করে তার মধ্যে আবদ্ধ হয়ে পড়লো, তাই না? কিন্তু তার উপায় কী হবে? তিনি পুনরায় পরজীবনে শ্রীসম্পন্ন ব্রাহ্মণ অথবা শ্রীসম্পন্ন বণিকের গৃহে জন্মগ্রহণ করবেন, করেই যে বাসুদেবকে উপলব্ধি করার পূর্ণ স্তর, সে তো পূর্ণ স্তর, মানে তার পূর্ণতা হয়নি তো ভক্তি, সেই সুযোগটা আবার পাবে। সবাই এটা পাবে যারা ভগবানের সেবায় যুক্ত হয়েছে, সবাই। কারণ ভগবানের সেবা কখনোই বিফলে যায় না, তাই না? আমরা গীতায় পড়েছি। এই ধরনের ভাগ্যবান ব্রাহ্মণ অথবা ধনবান বণিকের পুত্ররা যদি এই সুযোগের যথার্থ সদ্ব্যবহার করে, তাহলে তারা সাধুসঙ্গের প্রভাবে অনায়াসে বাসুদেবকে জানতে পারে। ঠিক আছে, যদি ভালো পরিবারে জন্মগ্রহণ হলো, অনেক অর্থ পরিবারে জন্মগ্রহণ হলো, কিন্তু তারপরে যদি সেই সুযোগে যদি সদ্ব্যবহার করে, ব্রাহ্মণ, শুচি ব্রাহ্মণ, ভালো ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ হলো, কিন্তু সেই সুযোগে সদ্ব্যবহার করতে হবে। অনেকেই তো ভালো পরিবারে জন্মগ্রহণ করছে, কিন্তু সেই অর্থ তারা নেশায়, জুয়া খেলে, অবৈধ সঙ্গ, আমিষাহারে, সেই হোটেল, রেস্টুরেন্টে, নাইট ক্লাবে সেই টাকাগুলো, সেই অর্থগুলো তারা নষ্ট করে ফেলছে। তাহলে এটা কি সুযোগের সদ্ব্যবহার হলো? না, হলো না, অপব্যবহার হয়ে গেল। বা ভালো কোনো সূচি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে সেই ম্লেচ্ছদের মতো কাজকর্ম করছে, তাহলে কি হলো? সেটা সদ্ব্যবহার হলো না। তাহলে তারা সাধুসঙ্গের প্রভাবে অনায়াসে বাসুদেবকে জানতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত এই ধরনের ভাগ্যবান মানুষেরা আবার জড়ৈশ্বর্য এবং যশের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। পরিবারে অনেক অর্থ, সেই যশ, সেই বন্ধনে তারা আবদ্ধ হয়ে পড়ে, ঐশ্বর্য যশের বন্ধনে, এবং তাদের জীবনে যথার্থ উদ্দেশ্য বিস্মৃত হয়। এসেছিল, যেটুকু বাকি ছিল সেটা পূর্ণ করবে বলে ভক্তিযোগ, সেটা ভুলে গিয়ে সেই অর্থ, যশ, সেই বন্ধনে তারা আবদ্ধ হয়ে পড়ে। অর্থাৎ এটাই হচ্ছে শিক্ষা এই জড়জগৎ থেকে, এই জড়জগতের ভোগবাসনা কামনা থেকে সংযমী হওয়া। সংযমটাই হচ্ছে সবথেকে বড় শিক্ষা। জ্ঞান আহরণের ব্যাপারে এই একই অবস্থা হয়। ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে যে জ্ঞান আহরণের 18টি অঙ্গ রয়েছে। এই প্রক্রিয়ায় জ্ঞান আহরণ করার ফলে মানুষ ধীরে ধীরে অমানী, অদাম্ভিক, অহিংস, ক্ষান্ত, সরল, সদ্গুরুর অনুগত এবং আত্মসংযমী হন। অর্থাৎ এই যে আত্মসংযমী হওয়ার জন্য তাহলে জ্ঞানের প্রয়োজন, জ্ঞান যোগের প্রয়োজন। জ্ঞান আহরণের ফলে বিজ্ঞ মানুষ বিষয়ের প্রতি অনাসক্ত হয়ে জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধি, দুঃখ, দুর্দশা সম্বন্ধে সচেতন হয়। তাই না? আমরা কি আগে জানতাম যে এরকম ব্যাপার আছে, বারবার জন্ম নিতে হচ্ছে, বারবার মৃত্যু হচ্ছে, বারবার আমরা রোগগ্রস্ত হচ্ছি, বারবার বার্ধক্য আসছে, এটা কি জানতাম?
তো ভগবদ্গীতার রূপ জ্ঞানের মাধ্যমে আমরা সেটা জানতে পেরেছি। এখানে সেটাই বলা হচ্ছে যে মানুষ যখন ধীরে ধীরে জ্ঞান লাভ করে তখন সে এই যে সংসার, জন্মমৃত্যু, জরাব্যাধি এই সম্পর্কে তারা সচেতন হয় না, বারবার জন্ম নিলে হবে না, এই দুঃখ কষ্ট এই ক্লেশ আর ভোগ করবো না, হ্যাঁ, এবার ভগবানের শরণাপন্ন হব। তা কার মাধ্যমে এটা আমরা উপলব্ধি করতে পেরেছি? জ্ঞানের মাধ্যমে, তাই না? কার মাধ্যমে? জ্ঞান পেয়েছি বলেই তো জানতে পারলাম, তাই না? গীতার জ্ঞান। সমস্ত জ্ঞানই চরমে সমস্ত জ্ঞানই চরমে পরমেশ্বর ভগবান বাসুদেবের ভক্তিতে পর্যবসিত হয়। হ্যাঁ, এই যে জ্ঞানটা কোথায় শেষে কোথায় এসে উপনীত হচ্ছে? চরমে, সেই ভগবানের সেবার মাধ্যমে। হ্যাঁ, সেই ভক্তিতে। প্রথমে ছিল জ্ঞানটা কি, আমি কে, আত্মা, এইসব জানলাম, এটা হচ্ছে প্রাথমিক স্তর। কিন্তু এখন উচ্চ স্তরটা কি, এইসব জেনে ভগবানের সেবায় যুক্ত হয়। সেটাই বলা হচ্ছে যে কি চরম উদ্দেশ্য কি, সেই বাসুদেবের সেবায় যুক্ত হওয়া। তাই বাসুদেব হচ্ছেন সমস্ত জ্ঞানের চরম উদ্দেশ্য। যে জ্ঞান মানুষকে পারমার্থিক স্তরে উন্নীত করে বাসুদেবের দর্শন লাভ করায়, তাই হচ্ছে যথার্থ জ্ঞান। যথার্থ জ্ঞান তাহলে কি? যে আমাদেরকে পারমার্থিক স্তরে উন্নীত করে, নাকি এই জড়জগতের স্তরে উন্নতি করে? পারমার্থিক স্তরে উন্নীত করে বাসুদেবের দর্শন লাভ করায়, তাই হচ্ছে যথার্থ জ্ঞান। জড়জাগতিক জ্ঞানের বিভিন্ন শাখাকে ভগবদ্গীতায় অজ্ঞান বলে বর্জন করা হয়েছে। হ্যাঁ, জড়জাগতিক জ্ঞানের বিভিন্ন শাখাকে। জড়জাগতিক জ্ঞানের চরম লক্ষ্য হচ্ছে ইন্দ্রিয় সুখভোগ, তাই না? জড়জগতে এত জ্ঞান আমরা লাভ করছি কেন? স্কুল কলেজে কেন যাচ্ছে? ভালো চাকরি পাবে, অর্থ ইনকাম হবে, তারপরে ইন্দ্রিয় সুখভোগ করবে, ভালো খাবে, ভালো পড়বে, ভালো থাকবে, এইসব। যার অর্থ হচ্ছে জড় অস্তিত্ব বৃদ্ধি। আমরা আগের দিন কি বলেছিলাম? জড় অস্তিত্ব বৃদ্ধি করলে হবে? জড় সুখভোগ বৃদ্ধি করলে হবে না, সেটা কমাতে হবে। যার অর্থ হচ্ছে জড় অস্তিত্ব বৃদ্ধি, অর্থাৎ তিতাব দুঃখ বৃদ্ধি। বাস, যেমন জড় অস্তিত্ব বাড়ছে, তিতাব দুঃখও বাড়ছে, যার প্রভাবে ক্লেশও, দুঃখ দুর্দশাও বাড়ছে। তাই দুঃখ দুর্দশাগ্রস্ত জড়জাগতিক অস্তিত্ব বৃদ্ধি হচ্ছে অজ্ঞান। কিন্তু সেই জ্ঞান যখন পারমার্থিক জ্ঞানের পথে অগ্রসর হতে সাহায্য করে, তখন দুঃখ দুর্দশাপূর্ণ জীবনের সমাপ্তি হয় এবং বাসুদেব স্তরে পারমার্থিক জীবনে শুরু হয়। হ্যাঁ, অর্থাৎ যখন প্রকৃত জ্ঞানের আলোয় আমরা আসি, তখন এই অজ্ঞানতা দূর হয়, তখন এই জড় অস্তিত্ব দূর হতে হতে একসময় আমরা পারমার্থিক স্তরে উন্নীত হই। সেটাই হচ্ছে প্রকৃত জীবনের শুরু। সব রকমের তপস্যারও ওই একই উদ্দেশ্য। তপস্যা কথাটির অর্থ হচ্ছে কোনো মহৎ উদ্দেশ্য সাধনের জন্য স্বেচ্ছাকৃতভাবে দৈহিক কষ্ট স্বীকার করা। তপস্যার উদ্দেশ্য কি? হ্যাঁ, স্ব-ইচ্ছায় কষ্ট স্বীকার করা। রাবণ এবং হিরণ্যকশিপু জড় বিষয় ভোগের উদ্দেশ্যে কঠোর তপস্যা করেছিল। আধুনিক যুগের রাজনীতিবিদরাও মাঝে কোনো রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য কঠোর তপস্যা করতে দেখা যায়, কিন্তু এগুলি যথার্থ তপস্যা নয়। এই হিরণ্যকশিপু, এই রাবণ তপস্যা করেছিল জড়জাগতিক ভোগ, জড় বিষয় ভোগের জন্য। কিন্তু তপস্যার উদ্দেশ্য কি হওয়া উচিত? ভগবানের সন্তুষ্টি বিধান, তাই না? ভগবানের উদ্দেশ্যেই তপস্যা হওয়া উচিত। এই মঙ্গল আরতি করছি, তপস্যা করছি না আমরা? প্রত্যেকদিন ঘুম থেকে ওঠা তাড়াতাড়ি, তা কার উদ্দেশ্য করছি? ভগবানের উদ্দেশ্য। তার মানে আমাদের পথ ঠিক আছে। হ্যাঁ, তপস্যা কেবল বাসুদেবকে জানার উদ্দেশ্যেই সাধন করা উচিত। তপস্যা বাসুদেবকে জানার জন্য যখন দৈহিক কষ্ট বা অসুবিধা স্বীকার করা হয়, সেটি হচ্ছে যথার্থ তপস্যা। কষ্ট তো করছে, অনেকেই ভোরবেলা উঠছে না, উঠে কি করছে? বাসন মাজছে। কষ্ট করছে এইদিকে উঠে, কিন্তু কি করছে? ওই বাসন মাজছে, ঘর মুছছে, এইসব করছে। তাহলে সেটা যথার্থ তপস্যা হলো না। ওটা এক প্রকারের তপস্যা, কিন্তু ভোরবেলা উঠে এই যে ঘর বাড়ি পরিষ্কার করা, কিন্তু ওটা প্রকৃত তপস্যা নয়। সকালে উঠে আগে মঙ্গল ভগবানের সন্তুষ্টি বিধান করো, তারপরে ওইসব করো। এছাড়া অন্য সব রকম তপস্যাই রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত। রজ এবং তমগুণে জীবের দুঃখ দুর্দশা নিবৃত্তি করতে পারে না। রজগুণ আর তমগুণ কি জীবের দুঃখ দুর্দশা নিবৃত্তি করতে পারে? সত্যগুণই কেবল তিতাব দুঃখ নিবৃত্তি করতে পারে। শ্রীকৃষ্ণের পিতামাতা বসুদেব এবং দেবকী তাকে তাদের সন্তানরূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিল। হ্যাঁ, শ্রীকৃষ্ণকে সন্তানরূপে পাওয়ার জন্য বসুদেব এবং দেবকী তপস্যা করেছিল। তপস্যা, এটা তাদের প্রকৃত তপস্যা, তাই না? ভগবানকে পাওয়ার জন্য তপস্যা করছে। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের পিতা, ভগবদ্গীতায় 14 বলা হয়েছে সেটাই। তাই তিনি হচ্ছেন সমস্ত চেতন বস্তুর পরম চেতন, তাই না? জীবাত্মার পরমাত্মা তিনি হচ্ছেন সমস্ত
ভোক্তাদের মধ্যে পরম ভোক্তা, ভোক্তারাম, তাই কেউই তার পিতা হতে পারে না। যেভাবে মূর্খ লোকেরা অনেক সময় মনে করে থাকে আর কি, যে কেউ তার পিতা হতে পারে না। হ্যাঁ, বসুদেব এবং দেবকীর কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ তাদের সন্তান রূপে আবির্ভূত হতে সম্মত হন। তাই যদি তপস্যা করতে হয় তবে যেন অবশ্যই জ্ঞানের পরম লক্ষ্য বাসুদেবকে জানার জন্য সাধিত হয়। তপস্যা কেন করবো তাহলে? বাসুদেবকে জানার জন্য। বাসুদেব হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। বাসুদেবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, সে কথা পূর্বেই বিশ্লেষণ করা হয়েছে। পরমেশ্বর ভগবান নিজেকে অনন্ত রূপে বিস্তার করেন, ঠিক যেভাবে বলরাম, শঙ্কর্ষণ, তাই না, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, নারায়ণ, হ্যাঁ, পুরুষ অবতার, গুণাবতার, এইভাবে নিজেকে অনন্ত রূপে প্রকাশ করেন, বিস্তার করেন। তার এই বিভিন্ন প্রকাশ সম্ভব বিভিন্ন শক্তির দ্বারা। তার শক্তিও অনন্ত এবং তার মধ্যে তার অন্তরঙ্গা শক্তি হচ্ছে উৎকৃষ্ট শক্তি এবং বহিরঙ্গা শক্তি হচ্ছে নিকৃষ্ট শক্তি। কালকে আমরা গীতা আলোচনা করছিলাম বা আগেও করা হয়েছে। এই অন্তরঙ্গা শক্তিটা হচ্ছে উৎকৃষ্ট শক্তি, অর্থাৎ চিৎ জগৎ, চেতন জগৎ যার দ্বারা প্রকাশিত হয়েছে। আর বহিরঙ্গা শক্তি, এই জড়জগৎ, হচ্ছে নিকৃষ্ট শক্তি। ভগবদ্গীতায় এই দুই শ্রেণীর শক্তিকে ভগবানের পড়া এবং অপরা প্রকৃতি বলে বর্ণনা করা হয়েছে। চিৎ জগৎ পড়া শক্তি, আর এটা অপরা, এই জড়জগৎ। তাই তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে তার যে বিভিন্ন প্রকাশ হয় সেই রূপগুলি হচ্ছে উৎকৃষ্ট। হ্যাঁ, তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে যেগুলো প্রকাশ হচ্ছে সেগুলো হচ্ছে উৎকৃষ্ট, এবং তার বহিরঙ্গা শক্তির প্রভাবে তার যে প্রকাশ হয় তা হচ্ছে নিকৃষ্ট। এই জন্য এই জড়জগৎ তার বহিরঙ্গ শক্তির প্রকাশ, তাই এটা নিকৃষ্ট প্রকৃতি, উৎকৃষ্ট না এটা। জীবও তার প্রকাশ। যে সমস্ত জীব তার অন্তরঙ্গ প্রকৃতিতে প্রকাশিত তারা নিত্যমুক্ত জীব, আর যারা তার বহিরঙ্গ প্রকৃতিতে অবস্থিত তারা নিত্যবদ্ধ জীব। আমরা বহিরঙ্গ প্রকৃতিতে বাস করছি তো, অবস্থান করছি তো, তাই আমরা নিত্যবদ্ধ। হ্যাঁ, তাই সমস্ত জ্ঞানের প্রয়াস, তপস্যা, দান এবং কর্মের উদ্দেশ্য হওয়া উচিত এই বহিরঙ্গা প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হওয়া। তাহলে আমরা তপস্যা করব, দান করব, ধ্যান করব, যাই করি না কেন, হ্যাঁ, জ্ঞান লাভ প্রয়াস করব, কেন করবো? যাতে এই জড়জগৎ, এই ভগবানের বহিরঙ্গ শক্তি, এই প্রকৃতির প্রভাব থেকে আমরা মুক্ত হতে পারি। এখন আমরা সকলে ভগবানের বহিরঙ্গ শক্তি দ্বারা পরিচালিত হচ্ছি, এবং এই প্রভাব থেকে মুক্ত হতে হলে আমাদের চিন্ময় প্রকৃতিতে অধিষ্ঠিত হওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, চিন্ময় প্রকৃতিতে অধিষ্ঠিত হওয়ার চেষ্টা করতে হবে। ভগবদ্গীতায় বলা হয়েছে যে মহাত্মা হচ্ছেন তাঁরা যাদের মনোবৃত্তি অত্যন্ত প্রশস্ত এবং তার ফলে যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হয়েছেন। হ্যাঁ, তারাই হচ্ছেন প্রকৃত মহাত্মা, যারা ভগবানের শ্রীকৃষ্ণের সেবা করছেন। তারা ভগবানের অন্তরঙ্গ প্রকৃতির দ্বারা প্রভাবিত। ব্যাস, ভগবানের সেবা করছে, ভগবানকে ভালোবেসে সেবা করছে, তারাই ভগবানের অন্তরঙ্গ, অর্থাৎ তারা অন্তরঙ্গ শক্তি, তারা নিত্য মুক্ত হয়ে গেল। তাই এই মহৎ আশ্রয় সম্পন্ন পুরুষেরা নিরন্তর অনন্য ভক্তি সহকারে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত, এটি জীবনের উদ্দেশ্য হওয়া উচিত এবং সমস্ত বৈদিক শাস্ত্রে সেই নির্দেশ দেওয়া হয়েছে। সকাম কর্মে অথবা শুষ্ক জ্ঞানের প্রয়াসে অনর্থক যুক্ত হওয়া উচিত নয়। সকাম কর্মে সকলেরই কর্তব্য হচ্ছে এই মুহূর্তে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত প্রেমী সেবায় যুক্ত হওয়া। এই মুহূর্ত থেকেই, যারা এখনো সেবায় যুক্ত হওনি তারা এই মুহূর্ত থেকেই যুক্ত হবে না? হবে না? এই জগতে সৃষ্টি, স্থিতি অথবা বিনাশ কার্যে ভগবানের সহায়ক যে সমস্ত দেবদেবী রয়েছেন তাদের পূজা করে সময়ের অপচয় করা উচিত নয়। অসংখ্য শক্তিশালী দেবদেবী রয়েছেন যারা ভগবানের বহিরঙ্গা প্রকৃতি এই জড়জগতের পরিচালনার তত্ত্বাবধান করেন। এগুলো আমরা আগে পড়েছি। তারা সকলেই পরমেশ্বর ভগবান বাসুদেবের সহকারী, এই জন্য তাদের প্রতি শ্রদ্ধাবান হওয়া উচিত। এমনকি শিব এবং ব্রহ্মাও এই সমস্ত দেবতাদের পর্যায়ভুক্ত, কিন্তু শ্রীবিষ্ণু অথবা বাসুদেব সর্বদাই পরা প্রকৃতিতে অধিষ্ঠিত। পরা চিৎ জগৎ, চেতনা। তিনি যদিও এই জড়জগতের সত্যগুণকে স্বীকার করেন, তবু তিনি জড় প্রকৃতির সমস্ত গুণের অতীত। সেই তত্ত্ব আরও স্পষ্টভাবে বোঝানোর জন্য একটি দৃষ্টান্ত দেওয়া যায়। দেখো কিভাবে, যদি আমরা জানি যে বিষ্ণু তাহলে সত্যগুণ ধারণ করছেন কেন, তিনি তো গুণাতীত,
কিন্তু উদাহরণ কীভাবে দেওয়া হচ্ছে দেখো, কারাগারে কয়েদি রয়েছে, কয়েদি মানে কে, যে কিছু খারাপ কর্ম করেছে সেই ব্যক্তি কয়েদি রয়েছে, এবং কারাগারের পরিচালকরা রয়েছে, তা যারা কারাগার পরিচালনা করছে। তো কারাগারের কয়েদি এবং পরিচালক উভয়ই রাজার আইনের দ্বারা পরিচালিত হয়, তাই না? যারা পরিচালনা করছে এবং যারা জেলের ভিতরে আছে সবাই রাজার আইনের দ্বারা পরিচালিত হয়। কিন্তু রাজা যদিও কখনো কারাগারে আসেনও, তবুও তিনি কারাগারের আইনের দ্বারা বদ্ধ হন না। রাজা হয়তো কোনোদিন হয়তো দেখতে এলো যে কী হচ্ছে, কেমন সব আছে, তা তিনি কারাগারে এসছেন বলে কি কারাগারের আইনের দ্বারা বদ্ধ হবেন? সেই আইন কি তার উপর খাটবে? না, খাটবে না। তাই সর্ব অবস্থাতেই রাজা কারাগারের নিয়মকানুনের অতীত। ঠিক তেমনই পরমেশ্বর ভগবানও এই জড়জগতের সমস্ত নিয়মকানুনের অতীত। বুঝতে পারলেন? ভগবানের আইনেই সমস্ত দেবদেবীরা, আর আমরা হচ্ছে কারাগারবাসী, কারাগারে আছি, আর দেবদেবীরা পরিচালনা করছেন। ভগবান যদিও এসছেন বিষ্ণুরূপে, বিষ্ণু তত্ত্বরূপে প্রকাশ হয়েছেন, কিন্তু তিনি রাজার মতো, তার উপর এইসব নিয়ম, এই জড় প্রকৃতির নিয়ম, মায়ার নিয়ম, তিতাব দুঃখ, এই সত্যরজতম গুণ, এইসব কিছু খাটবে না। ঠিক যেভাবে রাজার উপর খাটে না, রাজার আইনে আমরা পরিচালিত হব, তাই না? কারণ প্রশ্ন তো নেই কারোর? প্রশ্ন আছে কারোর? ব্যাস। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।